নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় 11:30 মতন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন ধরে ভাবছিলাম যে সিঁড়ির নিচটা পরিষ্কার করব। সিঁড়ির নিচে যা অবস্থা হয়েছিল জানো না, এই যে দেখতে পাচ্ছ এত কিছু সব কিন্তু সিঁড়ির নিচেই ছিল, নোংরা হয়েছিল। আর মানে ইঁদুর এই সিঁড়ির নিচে নোংরা পাতি থোয়ার জন্য না ঘরের মধ্যে ইঁদুরও ঢুকতো। তো আজকে ভাবছি সিঁড়ির নিচ আর সানসেটের উপরগুলো পরিষ্কার করব বাইরের। আর ঘর ধরবো হচ্ছে এই মাস যাবে, ভাদ্র মাস চলে যাবে, তারপরে হচ্ছে ঘর ধরবো হচ্ছে বুধবারে না বৃহস্পতিবারে মাস যাচ্ছে। আর শুক্রবারের দিন ঘর ঝাড়াঝাড়ি করব। আর শনিবারে না রবিবারে যেন মহালয়ার আগে ঘরটা ঝাড়াঝাড়ি করে ফেলবো, তাহলে আমার সব পরিষ্কার হয়ে যাবে। দেখো কি অবস্থা এখানে। ওই যে ওইখানে একটা ট্যাঙ্কি আছে, ওইটা সরাবে। তাই তো বলছি। পাশে দেখতে পারছো যে জঙ্গল হয়ে আছে, এগুলো আর কয়দিন পরে ধরবো ভাবছি। তার আগে ঘরের মধ্যে যে সমস্ত আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করব ভাবছিলাম। সকাল থেকে ভাবছিলাম যে আজকে সিঁড়ির নিচটা পরিষ্কার করে ফেলবো, বা বাইরে এই যে ট্যাঙ্কিটা এটা পরিষ্কার করব। তার মধ্যে দেখি যে ভাঙড়িওয়ালা এসছে, তারপর ওনাকে ডাক দিলাম, উনি নিজেই এগুলো নিয়ে তারপরে পরিষ্কার করে দিয়ে গেল। মেঘে রাখে নাকি? এই দেখো গর্ত এখানে কি পরিমাণে, আমি তো প্রথমে এইটা কোন অব্দি মাটি উঠে সব বস্তা এটা তুলে দেবো। সরো দিদি সরো। কি বলিস এগুলো? তারের তা ওরে কি প্রচণ্ড গরম পড়েছে। আর আজকে যেহেতু রবিবার, আজকে ভেবেছিলাম আমি বাইরেটা মানে পরিষ্কার করব। আজকে ঘর ঝাড়তাম না, শুক্রবারের দিন ভাবছি ঘর ঝাড়বো, সামনে শুক্রবারে। তো আজকে ভেবেছিলাম যে সিঁড়ির নিচে পরিষ্কার করবো। সিঁড়ির নিচের থেকে অত নোংরা বেরিয়েছে, আর হচ্ছে একটা ট্যাঙ্কি ছিল, ওই ট্যাঙ্কির মধ্যে ছিল, তাই দিয়ে তো এটা পরিষ্কার করা হয়ে গেলে আমি ঘরটা নিলিবিলি পরিষ্কার করতে ফেলবো, মানে করে ফেলতে পারবো। আর মুখ তুতলে যায় আর কি বলবো। তো ভালো দিনই এসছে আজকে। তো গরমও পড়েছে প্রচণ্ড, জানো তো, আর মেঘ করেছে আকাশে প্রচণ্ড পরিমাণে। তো চলো, হ্যাঁ আমি একটু হাট বাটি ওইখানে। এই কাগজগুলো নেবে, এটা দিয়ে দেবো, সাইকেলটা দিয়ে দেবো। তো ভাঙড়িওয়ালা দাদা সব নেওয়া হয়ে গেছে, টুকিটাকি কাগজ বেরিয়েছিল, মানে ওই তোমাদের দাদা ভাইয়ের কম্পিউটারের জন্য কিছু জিনিস কিনেছিল, সেগুলোর অনেক বড় বড় কাগজের বাক্স ছিল। মাম্মা মেয়ের একটা ছোটোবেলার দোলনা ছিল যেটা ভেঙে গেছিলো, সেটাও দেওয়া হয়েছে। আরও একটা ভাঙা ফ্যান ছিল, ওইগুলোও দেওয়া হয়ে গেছে। উনি সব নিয়ে বাদ বাকি ওই যে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে, এখানে সব একবারে দিয়ে গেছিলো। আর তোমাদের দাদাভাই ওখানে আগুন ধরিয়ে দিয়েছে। কত নোংরা হয়েছিল তোমাদের তো দেখালামই। এত নোংরা যদি ঘরের মধ্যে থাকে, ইঁদুর তো ঘরে ঢুকবেই না। তো এখন হচ্ছে এই যে টাকা দিল, ফ্যান দিয়েছিল একটা, তো ফ্যানের একটাতে 100 টাকা দিয়েছে, আর বাদবাকি সব মোটমাট দিয়ে 300 টাকা দিয়েছে। আর এই যে কিছু কাপড় টাপড় আছে, এগুলো এখন আমি পরাচ্ছি, ছেঁড়া বোড়া। তোমাদের দাদাভাইয়ের কটা জিন্স আছে ছেঁড়া, আমার একটা ছেঁড়া সোয়েটার আছে, আর গেঞ্জি টেঞ্জি দিয়ে এইগুলোই হচ্ছে পুড়িয়ে ফেলছি। কারণ ঘরের মধ্যে এই সমস্ত আবর্জনা রাখার থেকে পুড়িয়ে দেওয়া অনেক ভালো। আর এই বৃষ্টি বর্ষা হচ্ছে না, সাপকোপ ঢোকারও ভয় থাকে জানো তো, ওই জন্য আরও বেশি ভয়। মাম্মাম রয়েছে চারিদিকে, ওই যে শুনি যে ঘরের মধ্যে সাপ ঢুকেছে, ওটা শুনলেই ভয় করে প্রচণ্ড। তো যাই হোক, সিঁড়ির নিচ আজকে কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে ধরবো হচ্ছে ঘর। পরিষ্কার হয়ে গেছে সব, দেখো কেমন লাগছে এখন। এই যে সিঁড়ির নিচে কেমন ছিল আগে। তো বাইরে সব কমপ্লিট। এরপরে হচ্ছে পাশের যে জঙ্গল আছে ওইগুলো সব করতে হবে একদিন, মানে বীজ দিতে হবে আগে, তারপরে পরিষ্কার করব। আর এই মাস পড়লে, মানে এই মাস চলে গেলে তারপরে ঘর জোর ঝাড়বো। তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, দেখতে পাচ্ছ আমার অবস্থা। দাঁড়াও, হাত পায়ে দেখো কী অবস্থা।
এই দেখো, এই দেখো। তো আমি যাবো এখন স্নান করতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মেঘ করেছে কি পরিমাণে আকাশে রে বাবা, ওই জন্য গরম লাগছে এত। স্নান করে চলে এসেছি, স্নান অর্ধেক সারতে সারতে জামা কাপড় ভিজিয়েছি, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। এই দেখো মাম্মাম কি করছে রে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তাহলে চলো, সবাইকে টাটা।